আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজকের গল্পটা একটু ভিন্ন ধরনের। আজকে এমন একটি গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের গল্প। আজকের গল্পটি একটি অভিশপ্ত ঘড়ি নিয়ে। রাত তখন ঠিক 2:50। তমাল তার নতুন বাসায় বসে কাজ করছিল। হঠাৎ করেই ঘরের দেয়ার ঘড়িটা বিকট শব্দ করে থেমে গেল। 3টার দিকেই কাঁটা উঠে থেমে গেল। তমাল ঘড়ির দিকে তাকিয়ে ভাবল, বড়ই আজব ব্যাপার তো, এটা তো একদম নতুন ঘড়ি, তাহলে এমন হচ্ছে কেন? সে চেয়ার ছেড়ে উঠে ঘড়িটা ঠিক করতে গেল, কিন্তু দেয়াল থেকে তুলতে গিয়ে অনুভব করল ঘড়িটা যেন নরম চামড়ার মতো হয়ে আছে। সে আতঙ্কে হাত সরিয়ে নিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু 3টা বাজে লেখা ছিল। তমাল দ্বিধাগ্রস্ত হলেও কলটি রিসিভ করল। ওপাশ থেকে একটা চাপা ফিসফিসানির মতো শব্দ শোনা গেল। সময় থেমে গেছে তমাল, এখন তুমি থামবে। তমাল আতঙ্কে ফোনটা ছুঁড়ে ফেলে দিল। তখনই ঠান্ডা হালকা বাতাস ঘরের মধ্যে বইতে লাগলো, আর সে স্পষ্ট অনুভব করল কেউ একজন তার পাশে ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে পিছনে ফিরল, কিন্তু সে কাউকে দেখল না। ওখানে কেউ নেই। কিন্তু হঠাৎ তার মনে হলো ঘড়ির কাছে কি যেন এক অন্ধকার প্রতিবিম্ব ফুটে উঠেছে। এরপর আর কিছু তমালের মনে নেই। পরের দিন সকালে বাড়িওয়ালা দরজা ভেঙে তমালের ঘরে ঢুকলেন। বিছানায় তমালের নিথর দেহ পড়ে আছে। আর দেয়াল ঘড়িটা, সেটা ঠিক 3টা বাজিয়ে আবারও চলতে শুরু করলো।